এখন চলছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে অনেক রকম পুজোই থাকে। যেমন অনেকে সোমবার করে, বাবার পুজো করে। আবার অনেকে শনিবারও করে বড় বাবার পুজো হিসেবে। আবার অনেক পুজোও থাকে যেগুলো বাড়িতে বাড়িতে হয়। তাই জন্য আমি একটা নিরামিষ আইটেম এনেছি। নিরামিষ রান্নাকে একটু ভালো করে না রান্না করলে খেতে অতটা ভালো লাগে না। আর যারা এতটা নিরামিষ পছন্দ করে না, যেমন আমি, উম, তখন তো একটু বাগিয়ে না রান্না করলে নিরামিষটা খেতে ভালো লাগে না। আর যারা এখন এই মাসে যেহেতু প্রচুর এরকম পুজো আছে, তাই প্রতিদিনই প্রায় নিরামিষ লেগেই থাকবে, তাই একটা আজকে আমি নিরামিষের আইটেম রেডি করে এনেছি। করেছি আমি সয়াবিনের মালাইকারি, যেটা খেতে দুর্দান্ত হয়েছিল। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। মালাইকারিটা তৈরি করার জন্য আমি এখানে আগে একটা মশলা তৈরি করে নিয়েছি। এখানে আছে 1 মুঠোর মতো কাজু বাদাম, আছে 1 চামচ মৌরি আর 1 চামচ সর্ষে, কালো সর্ষে দিয়ে আমি প্রথমে বেটে নেব। এবার একটা কড়াইয়ে তেল গরম করে তাতে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু একটু নুন আর একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো সয়াবিনগুলো। আমি এখানে 5 জনের জন্য এক প্যাকেট, যে ছোট সয়া বড়ির যে প্যাকেটগুলো হয় 15 টাকা, সেগুলো ইউজ করেছি। সেগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তুলে রেখে দেবো। এবার ওই কড়াইয়ে আর একটু তেল গরম করে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়ে দেবো আদা বাটা আর লঙ্কার বাটা, দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন। মশলাটা যাতে জ্বলে না যায় তাই জন্য আমি একটু জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা একটু ভালোভাবে কষে গেলে আমি ওখানে দিয়ে দিয়েছি একটু চিনি। সেই চিনিটা গলে গেলে আমি এখানে দিয়ে দেবো 1 চামচের মতো দই। টক দই দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে যে পেস্ট আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। যখন কাঁচা গন্ধটা একটু চলে যাবে সর্ষের, তখন আমি দিয়ে দেবো যে সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো। জলটা শুকনো শুকনো হয়ে গেলে, যখন গা মাখা হয়ে যাবে না নিউট্রেলাটা, তখন আমি দিয়ে দেবো নারকেলের দুধ, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো। নারকেলের দুধটা দিয়ে যখন নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন হচ্ছে দুধটা একটু ফুটে যাবে, তখন আমি ওখানে দিয়েছি 1 কাপের মতো দুধ আর একটু অ্যাড করে ভালোভাবে ফুটতে দিয়েছি। ভালোভাবে ফুটে গেলে আমি দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, আর লাস্টে দিয়েছি গরম মশলা আর ঘি দিয়ে রান্নাটা পরিবেশন করেছি। রেডি আমাদের সয়াবিনের মালাইকারি। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন।
আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।